নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই জানাবে। আজকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজকের দিনটা সবার জন্যই একটু স্পেশাল। স্পেশাল বলতে ওই পিঠে খাওয়াই, এগুলো স্পেশাল। তো সকাল থেকে অনেক কাজ থাকে। সকালে উঠে আগে দেখতাম মারা, ছোটোবেলায় যখন ছোট ছিলাম মার সাথে সাথে উঠে মানে সকাল সকাল সূর্য ওঠার আগে স্নান করা এইসব দেখেছি, করেছিও মার সাথে। তো এখন তো আর ওসব হয় না, আমাদের যত দিন যাচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সব দিন আসলে ছোটোবেলার কথাও মনে পড়ে, মার কথাও মনে পড়ে। তো আর কি করা যাবে, এইভাবেই চলতে হয় আমাদের জীবন। তো সকালে উঠে আমি ঘর গুছাচ্ছি। তো আমার ছোটো ছেলে বহুত বদমাশি করে, মানে ওকে রাত্রে ছেড়ে দিলে সব ঘর উলট পালট করে রেখে দেয়, মানে বলার মতো থাকে না। তো একটু ঘরও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা ঝাড়ু করে ঝাড়পোছ করে মুছে আজকে তাও মেয়েকে ডেকে যাচ্ছি, বেলা হয়ে গেছে। তো কালকে রাতে দেরি হয়ে গেছিলো খেতে খেতে, বাসনও ধুয়ে রাখতে পারিনি। আর ভাবছি আজকে তো একটু ধোয়া মুছা সব করতে হবে, কারণ আজকে সবার নিরামিষই থাকে, আমাদের তো অবশ্য নিরামিষই আজকে। তো এদিকেও ঘর মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করে নিচ্ছি যে ফটাফট স্নানটা করে উঠবো, কোনো লেট হয়ে যাচ্ছে। আজকের দিনটা একটু সকাল সকাল স্নান করে পুজোটা কমসে কম দেওয়া ভালো, কারণ আজকের দিনটা সকালে ঠাকুরকে দিয়ে আমাদের দিনটা শুরু হয়। তো এদিকে আমি করে নিচ্ছি, মেয়েও আরেক সাইডে করে নিচ্ছে সব কাজ, হাতে হাতে মা মেয়ে মিলে আমরা করে নিচ্ছি। তার কিছুটা বাকি আছে। এইসব দিন আসলে সত্যি মানে খুবই মাদের জন্য মন খারাপ হয়ে যায়, মানে কিছু কিছু স্মৃতি থাকে না, মার কথা খুবই মনে পড়ে। তো আমার মা নেই আজকে, মনটা খুবই খারাপ মার জন্য, মানে মনেই পড়ে যাচ্ছে মার কথা। তো এদিকে আমার পুজোও হয়ে যাচ্ছে, পুজোও দিয়ে দিচ্ছি। তো আজকে একটু পুজো কিছু, যতই মন খারাপ হোক ঠাকুর তো আমাদের দিতেই হবে। আর একটু মানে কি বলবো আর, মানে একটু যেটা হোক নিয়মটা করতেই হয়। তো নিয়ম করার মধ্যেই মানে কিছুই করিনি। তো আজকে মানে যেটা করতে হয় আমাদের মধ্যে আজকে তোমার তিল খেতে হয়, তো ওটাই আনছি যে স্নান করে উঠে সবাই তিলটা একটু মুখে দিব। তো পূজা দিচ্ছি, দিয়ে আরতি একটু কর্পূর জ্বালিয়ে সারা ঘরে একটু আরতি করে নিচ্ছি। হয়ে গেছে এবার পুজো। তো সকাল থেকে কিছু খাইও নি, আমার না খেয়েই পূজাটা দিতে হচ্ছিল। তো পুজো দিতে দিতে দেখিয়ে দিয়ে মেয়ে চাও বসিয়ে দিয়েছে আমার জন্য, যে সকাল থেকে মেয়ে অনেক কাজ করছে দেখি, মেয়ে আমার জন্য চা বানিয়ে রেখেছে। তো মেয়ের সাথে গল্প করতে করতে একটু চা খাওয়া যাক বলে বসতি। তো মেয়ে আজকের গল্প করছে, মামি কী রান্না করবা। তো এই সব গল্পই হচ্ছে। তো আজকে তো কিছুই খেতে পারবে না, আর মেয়ে তো আমার চিকেন খেতে ভালোবাসে, তো নিরামিষ শুনলে ওর মুখটা একটু মানে অন্যরকম হয়ে যায়। তো এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, দুপুরবেলা দেরি হয়ে গেছিলো, কী করব ভাবে উঠলাম। তারপর ঘরে বেগুন ছিল, কুমড়ো, কটা পটল ছিল, ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখি একটু পুঁই শাকের পাতা ছিল, তো ওটা ভাবলাম একটু বড়া করে নিই, গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেতে ভালোই লাগবে। বেলাও হয়ে গেছে অনেক। তো খেতে বসে বলছি খাচ্ছি, এটা হচ্ছে দুপুরের খাবার। তো এইভাবেই প্রচণ্ড ভাতটা গরম ছিল, তো মেয়ের খাওয়া হচ্ছিলো না, মেয়ের খুব কষ্ট হচ্ছিলো খাওয়া। তো আমার তো ভালোই লাগলো, এইসব গরম গরম খাবার ভালো লাগে না বন্ধুরা বলো? ভাজা পোড়া একটু থাকলে ভালোই লাগে খেতে, গরম গরম ভাত দিয়ে ঠান্ডার মধ্যে তো এটাই ভালো লাগে খেতে। তো মেয়ে আমার সাথে মানে বলেই যাচ্ছিলো। তারপর বিকাল টাইমটা কী করবো ভালো লাগছিল, ঠাকুর পুজো দিয়েছিলাম, তো ফলগুলো পড়েই ছিল, তো ভাবলাম একটু বসে রোদটাও তাপানো হয়ে যাবে, একটু খাওয়াও হয়ে যাবে। তো বসে অনেক কিছু উপর থেকে দেখাও যায়, বেশ ভালো লাগে দেখতে।
তো ফলগুলো খেয়ে নিলাম, না খেলেও ফেলানো যাবে ফলগুলো, আমার মেয়ে কিছুই খাবে না। তো বিকালে এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় কী বানাবো ভাবলাম। মেয়ে জিজ্ঞাসা করলো মাম্মি কী বানাবা, দুপুরে তো ওটা খেয়েছি। তো রাত্রে ভাবলাম একটু সব সবজি আছে, একটু নিরামিষ সবজি আর গরম গরম খিচুড়ি করব। তো মেয়ে বললো ঠিক আছে মাম্মি করো। আর পায়েস পিঠার কথা বলছিল মাম্মি বানালা না। তো সত্যিই বন্ধুরা কী বলবো, মানে মনটা এতই খারাপ ছিল যে আজকের দিনটা আমি করিনি। খাওয়া যাবে, কি আছে, পায়েস পিঠা তো পরেও খাওয়া যাবে, যে আজকের দিনেই খেতে হবে এটা তো কোনো মানে নেই না। তো মনটা টানছিল না, সত্যি বলতে মার জন্য মনটা টানছিল না, জন্য করিনি আজকে। তো মেয়েকে বললাম অন্য দিন বানিয়ে খাওয়াবো। তো ঠিক আছে বললো মাম্মি। মেয়ে আর কিছু বলেনি। তো এদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি, যে সবজিটা বানিয়ে রাখি। তো এই যে সবজি আমার হয়ে গেছে, যা ছিল সবজি মূলো ঠুলো দিয়ে। আর শীতকালে একটু গরম গরম খিচুড়ি সবজি খেতে ভালোই লাগে না বলো। তো এই হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে গরম গরম। তো ডাকলাম মেয়েকে আসতে, খাবার বাড়ছি আমাদের তিনজনের, আমার মেয়ে, মেয়ের বান্ধবী আর আমার। তো বাড়তে বাড়তে মেয়ে বলছে মাম্মি তুমি তো পাঁপড় ভাজোনি। তো ভুলে গেছিলাম পাঁপড়টা ভাজতে। আর মেয়ে প্রচণ্ড মানে হাসছে যে আজকে আমাদেরকে পিঠা না খাইয়ে খিচুড়ি খাওয়াচ্ছ মাম্মি। তো পাঁপড়টাও ভেজে নিয়েছি। তো সেই খেতে খেতে গল্প করতে করতে আমাদের এই হচ্ছে আজকে আমার সারা দিনের গল্প। পৌষ সংক্রান্তি আমার এভাবেই কাটলো বন্ধুরা। তোমাদের কেমন কাটলো জানাবে। মন খারাপ যতই হোক আমাদেরকে এইভাবেই চলতে হবে। জানাবে একটু তোমাদের দিনগুলো কেমন গেল। আবার দেখা হবে বন্ধুরা পরে, কালকে।